শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। বাবা ভোলানাথের আশীর্বাদে বিকেল হয়ে গেছে, এক জায়গায় ঘুরতে বেরিয়েছি। তোমরা তো জানো আমি একটু ঘুরতে খুব ভালোবাসি। দেখো, আমি শুধু পরিবেশ ভালোবাসি, তোমাদেরও বলি যে পরিবেশটা কত সুন্দর লাগছে। সাইড দিয়ে কলা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, ঘুরতেই চলে যাচ্ছি। দু সাইডে মাঠ আছে, শীতের সবজি লাগানো আছে, দেখছি আর চলে যাচ্ছি ঘুরতে। বাড়ির থেকে অনেক দূরে চলে এসেছি, সামনে গঙ্গা, ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে, এটা কিন্তু মা গঙ্গা জানো, দেখা যাচ্ছে। আমরা তো ঘুরতে চলেই যাচ্ছি চলে যাচ্ছি। ওই ওই যে গঙ্গাটা এবার কাছেই চলে এসেছি, ওই যে এবার ইটভাটায় চলে এসেছি, মানে ইটভাটায় চলে যায়নি, পাশ দিয়ে যাচ্ছি। ওই যে দেখো কি সুন্দর লাগছে না, এটা হলো ইটভাটা, পাঁচিল দেওয়া তো পুরো ইটভাটা। ওই যে দেখেছো, এখান দিয়ে তো সব ইট নিয়ে যায়, তোমরা জানো ইট নিয়ে ঘর টর করা হয়, তোমরা সবই জানো। অনেক দূরে বাড়ির থেকে চলে এসেছি, আমরা ঘুরতে যাচ্ছি। তোমাদের তো বারবারই বলছি ঘুরতে, ঘুরেই যাচ্ছি ইটভাটার সামনে দিয়ে। ইটভাটা পার হয়ে গেল, আর একটা ইটভাটায় চলে এসেছে, ওটাও পার হয়ে গেল। এবার একটা মায়ের মন্দির, এটা এটা মানে গেটটা দেওয়া ছিল, সন্ধ্যাবেলা হয়তো সন্ধ্যা পুজো হবে। আবার আর একটা ইটভাটায় চলে এসেছি, এটাও পার করে ফেলেছি। দেখো এই ইটভাটাটাও অনেক বড়, মানে কতগুলো ওইদিকে না অনেক ইটভাটা আছে। তোমাদের তো সবটাই দেখাচ্ছে, অনেক কটা ইটভাটা আছে, এটাও পার করে ফেলেছি। আবার চলে যাচ্ছি। এবার মাঠের মধ্যে চলে এসেছি, দু সাইডে মাঠ, এখানেও শীতের সবজি লাগানো, কলা বাগান, মাঝখান দিয়ে চলে যাচ্ছি। দেখো জমিতে জল হয়ে গেছে, মানে জল দিয়েছে হয়তো, মাছ টাছ ধরেছে হয়তো। এবার আম বাগানে চলে এসেছি, আম বাগানে চলে যায়নি, এবার আম বাগান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এটাও পার করে ফেলেছি। পার করে আমি কিছুটা ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। এইখানে যেখানে গেছি সেখানে আমি লোকজন তো নেই, আর ফাঁকা মাঠ, ওইটুকুনি পুরো বন্ধ করে রেখেছিলাম। আবার চালু করেছি একটা মন্দিরের কাছে এসে। এখানটায় আমি আবার নতুন করে আর কি চালু করেছি ভিডিওটা। ওইখানটায় আমি সাহস পাইনি, লোকজন খুব ছিল না। আমি ক্যামেরাটা বন্ধ করে ব্যাগের, মানে ক্যামেরা না, ফোনটা বন্ধ করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমার একটা ছাগল দেখিয়ে দিলাম, অনেকগুলো ছাগল চড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগে না। ওই দেখো মা গঙ্গা, কিন্তু এটাও ওই একই আর কি, ওইদিকেই গেছিলাম। ওই যে গঙ্গা দেখতে দেখতে বাড়ি চলে আসছি। তোমরাও একটু দেখে নাও কেমন লাগছে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবে। আবার বাড়ির দিকে রওনা দিয়েছি, অনেক ঘুরেছি, অনেক, সবটা তো আর ক্যামেরায় তোলা যায় না, ক্যামেরায় তুললে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আবার বাড়ি চলে যাচ্ছি। এবার জমি দেখো, শীতের সবজি লাগানো, এখানে কি যে লাগানো দেখেছি বলেছি, কিন্তু এখন আমার মনে পড়ছে না ঠিক। এখানে কলা বাগানটাই বেশি, আর ইটভাটাই বেশি। ওই যে আবার ইটভাটার কাছে চলে এসেছি, ওই মন্দিরটা। চলে যাচ্ছি বাড়িতে। এই যে ইটভাটায় তোমাদের তো যাওয়ার সময় দেখালামই, যাওয়ার সময় এক সাইডে দেখিয়েছিলাম, আর এক সাইডে দেখিয়ে দিলাম। এক সাইডে দেখাতে দেখাতে যাচ্ছিলাম, এবার এখন আবার আর এক সাইডে দেখিয়ে দিলাম। দু সাইডে দেখানো হয়ে গেল। এবার বাড়ি চলে যাচ্ছে, তোমার বলছি বারবার। এই যে এখানে আমাদের আর কোনো ভয় ছিল না, এখানে আর কি অনেক লোকজন ছিল, অনেক দোকান ছিল, কোনো অসুবিধা ছিল না। মানে এমন জায়গায় ঘুরতে ঘুরতে চলে গেছিলাম, খুব ভয় লাগছিল। ওখানটায় আমি সাহসই পাইনি মোবাইলটা বের করে যে একটু তুলবো। যা হয়েছে হয়েছে। এবার ওখানে রাতে তো যাওয়াই যাবে না, দিনের বেলায় আমরা ভয় পাচ্ছিলাম, রাতে বললো যে অনেকেই আসে না এখানটায়, রাতে সেরকম কেউ লোক চলাচল খুব কম। এবার আমি বাড়ি চলে এসেছি, একবারে ঠাকুর ঘরে ঢুকে গেছি সন্ধ্যা দেবো বলে। এ দেখো সন্ধ্যাও হয়ে গেছিলো, অবশ্য আমার বাড়ি ফিরতে ফিরতে না সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু অনেক দূর চলে গেছিলাম। এই যে আমার ঠাকুর ঘরটা দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে কিন্তু। ওই যে আমি ওখানটায় জিনিসপত্র রাখার জন্য করেছি, ওগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমি ঠাকুর ঘরে মানে সব রকম ব্যবস্থা করে রেখেছি। ঠাকুর ঘরের মধ্যে আমি সব কিছু রাখতে পারবো, ওই দেখো সব সাজিয়ে সাজিয়ে সব রেখেছি। আবার এমনকি পাথরগুলো কেমন হয়েছে বলবে, সিংহাসনটা কেমন বলবে। আমার মানে ইচ্ছা ছিল নিজের মনের মতো করে আমি ঠাকুর ঘরের পাথর কিনবো, আমার তাই করেছি, এক দেখাতে এগুলোই আমার পছন্দ হয়ে গেছে। এমনকি আমি একটা বেসিনও বসিয়েছি আমার ঠাকুরের থালা বাসন ধোয়ার জন্য। সময় ক্ষেত্রে ধুই, আবার সময় ক্ষেত্রে আমি কলে গিয়েও ধুই। কলে গিয়ে ধুই হলো বৃহস্পতিবারে, সেদিন একটু অনেক বাসন হয়ে যায়, ঠাকুরের ঘট এসবগুলো মানে কলে গিয়েই আমি ধুই, কলের কাছে।
তারপর এখানে ফুল দেখে কেউ কিছু মনে করো না, এটা হলো আগের আগের হ্যাঁ, সকালে ফুলটা এখানটায় রেখেছিলাম আর ফুলটা প্যাকেটে ঢোকানো হয়নি। আমি ভেবেছি সিংহাসনে যে ওই ফুলগুলো আছে না, ওই ফুলগুলো দিয়ে এই ফুলগুলো দিয়ে রেখে একবারে পরের দিন জলে দিয়ে দেবো, ওর জন্য রেখেছি, তোমরা কেউ কিছু মনে করো না। ঠিক আছে বন্ধুরা, তাই আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু তোমরা করবে। তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করবে বন্ধুরা, ছোট্ট চ্যানেল তো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা। আর তোমরা যদি আমার লাইভে আসতে চাও এসো, সকাল 7:30টার সময় লাইভ করি আর রাত 9:30 থেকে 10টার মধ্যে লাইভ শুরু করে দিই। প্লিজ তোমরা আমার লাইভে এসো, অনেক 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 মজা হবে, অনেক গল্প করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।